স্বীকৃতির জন্য দেওয়া হয়েছিল। আব্দুল্লাহ পাবলিক গুরুস্থান কবরস্থান, সাইফুল মালিক হাফিজিয়া নুরানি মাদ্রাসা, আলহাজ আসাদুজ্জামান আলামিন ইতিমখানা, ডক্টর এম রুহুল আমিন লাইব্রেরি অ্যান্ড ইসলামিক রিসার্চ সেন্টার। যেটা বললো আমি আমার এই প্রজেক্ট ও করেছে, কিন্তু আমি সাহায্য করি। 20টা মধ্যে মাদ্রাসা, 20টা মসজিদে আমরা লাইব্রেরি করে দিচ্ছি, কোরআন হাদিস সবগুলো 10-12টা কোরআন হাদিসের 86টা খণ্ড এগুলি দিয়েছি। যে মসজিদে যখন ইমাম সাহেবের উনি কাছেই মসজিদের ইমাম, ওখানে 2000 না 1000 লোক জানি নামাজ পড়ে, বড় অনেক বিরাট মসজিদ। ওখানে উনি বলেন যে শুক্রবার দিন এসে সূরা কাহফটা মসজিদে এসে পড়ে। আপনারা জানেন সূরা কাহফ প্রত্যেক শুক্রবারে পড়ার হুকুম আছে। এটা করলে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত যা গুনাহ হবে, কবিরা গুনাহ না সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়। আরও অনেক মর্তব্য এটার জন্য, এবং এটা শুক্রবার করতে হয়। এবং উনি মুরব্বীদের মুসল্লিদেরকে বলেন এখানে এসে পড়ো, এত কোরআন শরীফ দিচ্ছে বিভিন্ন কানে, যে মদিনাতে যেরকম করে স্থাপন করছেন উনি এইভাবে স্থাপন করছেন, খরচটা দিয়ে দিচ্ছে, আল্লাহ এত দিচ্ছে। এরকম 20টা মাত্রা মসজিদ করেছি, আরও হবে। এই মসজিদের উপরে তালায় ওখানে রিসার্চ সেন্টার হবে, ইসলামিক রিসার্চ সেন্টার। এখান থেকে পিএইচডি করবে, মাস্টার্স পিএইচডি রিসার্চ থিসিস লিখবে। এটা নিয়ম হচ্ছে আমাদের আস্তে আস্তে করার। আরটা আছে শামসুন নাহার দাতব্য চিকিৎসা কেন্দ্র, মানে এখনো আছে তো, একজন ডাক্তার বসবে, উনি এখন মাসে একদিন করে বসবে, বিনা পয়সায় প্রেসক্রিপশন দিবে, এবং যদি অত্যন্ত দরিদ্র লোক হয় তার জন্য ওষুধও দেওয়া হবে এখান থেকে। তো এখন এটা বসা শুরু করে নেয়, করবেন এটা করে সবাই যদি আপনারা চেষ্টা করেন, আমরা বড় করে দিতে পারবো, যাতে অনেকেই বেনিফিট পাইতে পারে। তারপরে মসজিদুল সালাম, যেটা আপনারা দেখছেন মসজিদ হয়ে গেছে, নহরে নাহারটা খুব বিরাট দিঘি কষ্ট না, জমি কিনা হয়ে গেছে। এর মধ্যে মাছ চাষ করা হবে, মাছ চাষ করে এবং উপরে দিয়ে সব তরিকা চাষ করে। এতিমখানা কতজন এতিম আছে? 12 জন এতিম আছে। তাদের খাওয়া দাওয়ার জন্য সুবিধার্থে একটা পার্মানেন্ট সাপোর্ট। আর ওরা শিখবে, গার্ডেনিং করা শিখবে, এরাই কাজ করবে। এখানে গোসল তো করবেই, পুকুরে গোসল করবে, এবং এগুলিতে যা যা চাষ করার ওরা করবে, ওদের শিক্ষা দেওয়া হবে। তারপরে মোহাম্মদ মোজারুল ইসলাম নহরে নাহার, এটা হলো। তারপরে মোজারুল ইসলাম কারিগরি শিক্ষা কেন্দ্র, এইটা অল্প কয়েকদিন কিছুদিনের মধ্যে শুরু হবে প্রতিষ্ঠানটা। এখানে তো আমাদের মাদ্রাসায় যারা পড়ে, এতিম যারা আছে, এবং নুরানি মাদ্রাসায় যারা পড়ে, নুরানি মাদ্রাসাতে ক্লাস 3 পর্যন্ত পড়ে, এবং তারা হাফেজ, অনেকে হাফেজ হচ্ছে না। কয়জন হাফেজ হয়েছে পর্যন্ত আমাদের? 50 জন হাফেজ হয়ে গেছে এখান থেকে। এবং এই হাফেজগুলো বড় বড় জায়গাতেই চাকরি করে ইমাম হয়েছে। ঢাকাতেও অনেকে ইমাম হয়েছেন না। তো যারা এখানে থেকে পাশ করে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে চায়, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়, তারা 4-5 করে ওইভাবে লাইনে যেতে পারে না। কারিগরি জিনিসটা আমরা করবো, এখান থেকে যারা পাশ করবে তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের জন্য বসে থাকবে। তারা ইঞ্জিন ঠিক করবে, টেলিভিশন ঠিক করবে, তারা সেলফোন ঠিক করবে, কম্পিউটার ঠিক করবে, জানবে, অ্যাসেম্বল করা শিখবে। নিজেরাই সেলফ এমপ্লয়েড হয়ে যাবে, এবং এখান থেকে কারো চাকরির জন্য বা হাত পাততে পারে। এবং ইমাম সাহেবের জন্য